এখানে কালারের আইকন আছে, এই কালারে ক্লিক করবেন। এই ব্ল্যাক থেকে আপনি যদি হোয়াইট করতে চান সিম্পলি হোয়াইটে ক্লিক করবেন, দেখবেন আপনার চার্ট হোয়াইট হয়ে গেছে। পাশে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে এই যে অ্যাড অ্যালার্ট এখানে ক্লিক করবেন, সিম্পলি এখানে আবার অ্যালার্ট অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে এটা উপরে কিংবা নিচে নিতে পারেন। ধরেন আমি যদি এটা এখানে আনি, যখন এই দাগটাকে টাচ করবে কিংবা এই জন্য আসবে, এই যে এরকম একটা অ্যালার্ট দিবে। আমি সিম্পলি এখান থেকে এই টেমপ্লেটে কি আমি ফেয়ার ভ্যালু সেভ করে রাখছি, এটা যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন ফেয়ার ভ্যালু লেখা চলে আসতেছে। আবার যদি এখানে একটা লিকুইডিটি জোন মার্ক করতে চাই, সেম ভাবে এই যে আগে যেরকম করছি এরকম সেম এরকম ফেয়ার ভ্যালু কালার থাকছে, কিন্তু যখনই আমি টেমপ্লেটে ক্লিক করে এই লিকুইডিটি জোন ক্লিক করব, দেখছেন এই কালার এসে এই সেম লেখা চলে আসতেছে। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ট্রেডিং ভিউ ব্যবহার করতে হয় স্টেপ বাই স্টেপ, একদম বিগিনার থেকে প্রো লেভেল পর্যন্ত। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ট্রেডিং ভিউতে যাওয়ার জন্য সর্বপ্রথম ক্রোমে এসে সার্চ করবেন ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউ লিখলে দেখবেন চলে আসবে tradingview.com। এন্টার ক্লিক করলে আপনাকে ট্রেডিং ভিউতে নিয়ে যাবে। এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন, এখান থেকে সাইন ইন করে নেবেন আপনার জিমেল দিয়ে। সো এটা অনেক ইজি প্রসেস, তো এটা না দেখালাম। তো চলুন আমরা একদম চার্টে চলে যাই। সো চার্টে যাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টস, এই প্রোডাক্টসে ক্লিক করবেন, তাহলে আপনাকে চার্টে নিয়ে আসবে। প্রথমে বলে রাখি আমাদের ট্রেডিং ভিউ হচ্ছে ফ্রিতেও ব্যবহার করা যায়, আবার এটা পেড সাবস্ক্রিপশনও আছে। পেড সাবস্ক্রিপশনের সুবিধা হচ্ছে আপনি এক্সট্রা টুলস কিংবা এক্সট্রা ইন্ডিকেটর ইউজ করতে পারবেন, কিছু এক্সট্রা সুবিধা পাবেন আর কি, কিংবা এখানে অ্যাডভার্টাইজ শো করবে না। আপনি যদি বিগিনার হয়ে থাকেন আমি সাজেস্ট করব আপাতত ট্রেডিং ভিউ সাবস্ক্রিপশন কেনা দরকার নাই, আপাতত আপনি ফ্রি ভার্সনটা ইউজ করতে পারবেন। ফ্রি ভার্সন দিয়ে অনেক ভালো চার্ট অ্যানালাইসিস করা যাবে। তো এটাই হচ্ছে ট্রেডিং ভিউর ইন্টারফেস। এবার চলুন আমরা কিছু বেসিক জানি এটা ট্রেডিং ভিউর। এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে হচ্ছে এখানে হচ্ছে টাইম, চার্টের টাইম হচ্ছে এখানে দেখতে পারবেন যে এখানে কোন টাইমে এখন আছে মার্কেট এটা দেখতে পারবেন, কিংবা এই যে মুভটা এসেছে যে এই মুভটা কোন জায়গা থেকে শুরু হয়েছে, তাহলে সেটা এখান থেকে দেখতে পারবেন যে এখান থেকে মুভটা শুরু হয়েছে কয়টা বাজে, এটা দেখতে পারবেন। তারপরে বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টুলস। এই টুলস গুলো আমরা অ্যানালাইসিস ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ইউজ করি, তো সেটা আমরা জানতে পারবো। উপরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সার্চ বার, এখান থেকে আপনি সার্চ করতে পারবেন যে আপনি কোন চার্টে যেতে চান কিংবা কোন চার্ট ব্যবহার করতে চান, সেটা এখানে গিয়ে সার্চ করে পেয়ে যাবে। তারপর হচ্ছে টাইম ফ্রেম, এখানে হচ্ছে আমাদের চার্ট ক্যান্ডেল মাল্টিপল টাইম ফ্রেমে হয়, এটা আপনারা জানেন। সেই কারণে আপনি কোন টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতে চান সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে হচ্ছে এই যে চার্ট কি, চার্টে কি আপনি ক্যান্ডেল দেখতে চান নাকি আপনি লাইন দেখতে চান, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, মানে এখানে ক্যান্ডেলের শেপ দেখা যায়। যাই হোক, তারপরে হচ্ছে ইন্ডিকেটর, এখান থেকে আপনি বিভিন্ন ইন্ডিকেটর ইউজ করতে পারবেন। তারপরে হচ্ছে অ্যালার্ট, এই অ্যালার্টের মাধ্যমে হচ্ছে আপনি নির্দিষ্ট একটা জোনে এই অ্যালার্ট সেট করে রাখতে পারবেন। ধরুন আপনি এখান থেকে ট্রেড করতে চাচ্ছেন, সেখানে আপনি অ্যালার্ট সেট করতে পারবেন চাইলে, যখন মার্কেট এই জোনে আসবে তখন আপনাকে একটা নোটিফিকেশন দিবে অ্যালার্ট করার জন্য। তারপরে যদি ডান দিকে দেখেন এখানে হচ্ছে ওয়াচ লিস্ট, তারপরে যদি ডান পাশে দেখেন এখানে কিছু অপশন আছে, সেটা আমরা একটু পরে জানবো। সো ট্রেডিং ভিউর ইন্টারফেস এটুকুই। এবার কোনটা কিভাবে ব্যবহার করব সেটা দেখি চলুন। সর্বপ্রথম যে কাজটি থাকবে আপনার টাইম জোনটা সিলেক্ট করা। সেটার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা টাইম শো করছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেহেতু বাংলাদেশে আছেন এখানে দেখতে পারবেন ঢাকা লেখা আছে, এই যে ঢাকা UTC +6 ঢাকা, এখানে ক্লিক করে আপনি বাংলাদেশি টাইমটা সেট করে রাখবেন। না হলে আপনি ব্রোকারের সাথে ট্রেডিং ভিউ টাইম ফ্রেম মিল পাবেন না, সেজন্য আপনি এখানে টাইমটা সবার আগে চেঞ্জ করে নেবেন। সরি, আমরা একটা জিনিস মিস করে ফেলছি। আমরা বলেছিলাম নিচে হচ্ছে টাইম, এখানে হচ্ছে মার্কেট কোন টাইমে কোন জায়গায় আছে এটা আপনি এখানে দেখতে পারবেন, এবং এই সাইডে হচ্ছে প্রাইস, এটা আমরা মিস করে ফেলেছিলাম। এখানে প্রাইস হচ্ছে যে এই মার্কেট যেরকম মনে করেন এই যে এখন ধরেন 22:30 বাজে, এই 22:30 মার্কেট কত প্রাইসে আছে সেটা দেখতে পারবেন। যেমন গোল্ডের প্রাইস এখন আছে 4,559, এটা হচ্ছে প্রাইস। ডাইন পাশে এখানে হচ্ছে প্রাইস, নিচে হচ্ছে টাইম, এবং এই প্রাইজের নিচে দেখতে পাচ্ছেন একটা টাইম উঠতেছে, এটা হচ্ছে ক্যান্ডেলের টাইম, যে ক্যান্ডেল কতক্ষণ বাকি আছে ক্লোজ হতে, সেই টাইমটা হচ্ছে এই জায়গায়। এখানে আপনি দেখতে পারবেন যে ক্যান্ডেলের টাইম আর কত সেকেন্ড বাকি আছে, যেরকম এই ক্যান্ডেলটা ক্লোজ হতে 50 সেকেন্ড বাকি আছে। তো আশা করি এদূর বুঝতে পারছেন। এবার চলুন আমরা যদি এই চার্টের কালার চেঞ্জ করতে চাই ব্যাকগ্রাউন্ডের, তাহলে সেটার জন্য আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন সেটিং আইকন, এই সেটিংসে ক্লিক করবেন। করার পরে এখানে দেখবেন মোর সেটিংস অপশন আছে, এই মোর সেটিং অপশনে ক্লিক করবেন। তারপরে এখান
এখান থেকে ক্যানভাস যে লেখা আছে ক্যানভাসে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন এখানে কালারের আইকন আছে, এই কালারে ক্লিক করবেন। এই ব্ল্যাক থেকে আপনি যদি হোয়াইট করতে চান সিম্পলি হোয়াইটে ক্লিক করবেন, দেখবেন আপনার চার্ট হোয়াইট হয়ে গেছে। এবার যদি আপনি চান এই যে এটাকে আপনি এই সেটিংসের এটাকে টাস্ক বারটাকে আপনি ড্র্যাগ করে সাইডে আনতে পারবেন। তারপরে যদি আপনি চান যে ক্যান্ডেলের কালার চেঞ্জ করতে সেটাও করতে পারবেন। সেটা কিভাবে করবেন, সিম্বল আছে উপরে, এই সিম্বলে ক্লিক করবেন। সেখান থেকে এখানে দেখতে পাচ্ছেন বডি, বর্ডার, উইক। আপনারা তো জানেন কোনটা বডি, কোনটা বর্ডার, কোনটা উইক, সেটা আশা করি আপনারা জানেন। তো আপনি যদি চান যে গ্রিন ক্যান্ডেলকে আপনি যে কোনো কালার, যেরকম আমি চাই আমার নীল কালার পছন্দ কিংবা আকাশি, এটা সিলেক্ট করলাম। সবগুলো কালার সেম করে দিচ্ছি গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে। এখন আমার গ্রিন ক্যান্ডেলের কালার এরকম হয়ে গেছে এবং আমি চাচ্ছি যে রেড ক্যান্ডেলটাকে ব্ল্যাক করতে। তাহলে কি করব, এই রেডে ক্লিক করে সবগুলো ব্ল্যাক করে দেব। এভাবে সবগুলো ব্ল্যাক করে দেব। ব্ল্যাক হয়ে যাওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন ক্যান্ডেলগুলো কত সুন্দর লাগছে। তো এখান থেকে আপনার টাইম জোন সেট করতে পারবেন। সো সেটা আমরা আগে যেহেতু করে ফেলেছি এখন আর দরকার নাই। তারপরে ওকেতে ক্লিক করে দিবে, যেটা সেভ হয়ে যাবে। তো এখানে চার্টের কালার এবং ক্যান্ডেলের কালার চেঞ্জ করা শেষ। এবার আসি আমরা সার্চ আইকন নিয়ে। এই যে এখান থেকে আমরা কিভাবে সার্চ করতে পারি সেটা দেখে চলুন। আপনি এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই ট্রেডিং ভিউ হচ্ছে যেহেতু একটা অ্যানালাইসিস টুলস, এখানে আপনার পৃথিবীর যত মার্কেট আছে সব মার্কেটে আপনি এখানে পাবেন। তো সেই কারণে আপনার যেটা ইচ্ছে সেটা আপনি এখান থেকে ওপেন করতে পারেন। ধরুন আপনি যদি চান বিটকয়েনের চার্ট ওপেন করতে, তাহলে সিম্পলি বিটিসি ইউএসডি লিখবেন। এই যে দেখতে পাচ্ছেন বিটিসি ইউএসডি লিখবেন। এই যে আপনি বিটকয়েনে চলে আসবে বিটকয়েন। এই যে আপনি ওপেন করলে সিম্পলি বিটকয়েন ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আপনি চাইলে যে কোনো চার্ট আপনি ওপেন করতে পারবেন চাইলে। তো আমরা আবার গোল্ডের চার্টে ফিরে যাই। সার্চ আইকন থেকে যে কোনো আইকন ওপেন করতে পারবেন। তারপরে এই যে টাইম ফ্রেমে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখবেন অনেকগুলো টাইম ফ্রেম, মানে অনেক টাইম ফ্রেমই হয়, যেরকম 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15, 30, 45, 1, 2, 3 মিনিট, এভাবে সব ধরনের টাইম ফ্রেমই হয়। তো আপনার যে টাইম ফ্রেমে দরকার সেই টাইম ফ্রেমগুলো সিলেক্ট করে রাখবেন। সাধারণত বেশিরভাগ ইউজ করা হয় 1 মিনিট। যেগুলো আপনার দরকার সেগুলোতে কি করবেন, সাইডে এই যে অ্যাড টু ফেভারিটে ক্লিক করে রাখবেন। স্টার আইকন অ্যাড করলে তাহলে আপনার এটা সেভ হয়ে থাকবে আইকনগুলো। তো আমি এখান থেকে কিছু টাইম ফ্রেম সিলেক্ট করে নিচ্ছি। 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 আওয়ার্স, 4 আওয়ার্স এবং 1 ডে। এই টাইমগুলো আমি সেট করে রাখলাম। এবার দেখতে পাচ্ছেন কি সুন্দর এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে। এর জন্য আপনার এখন আর বারবার এখানে ঢুকে তারপর টাইম ফ্রেম সিলেক্ট করতে হবে না। আপনি ইজিলি এখান থেকে ক্লিক করে যে কোনো টাইম ফ্রেমে যেতে পারেন। এই যে এখানে 30 মিনিট আসছি, তার মানে 30 মিনিটের টাইম ফ্রেম। তো তারপরে দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলসের ক্লিক করলে দেখবেন আমাদের অনেক ধরনের ক্যান্ডেল হয়। হলো ক্যান্ডেলস, ভলিউম ক্যান্ডেলস, তারপরে লাইন চার্ট, বিভিন্ন ধরনের হয়ে থাকে। যে যদি লাইনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা লাইন আকারে হয়ে গেছে। তো এটা জানা দরকার না, যেহেতু সবাই ক্যান্ডেলসই ইউজ করে সে কারণে ক্যান্ডেলসই থাক। এটাতে আপনারা বুঝতে পারবেন, এটা এত জেনে লাভ নেই। তারপরে হচ্ছে যেটা আপনারা অনেকে ইন্ডিকেটর পছন্দ করেন, সে কারণে যে কোনো ইন্ডিকেটর সেট করার জন্য ইন্ডিকেটরে ক্লিক করবেন। ইন্ডিকেটর ক্লিক করার পরে ধরেন আপনি চার্টে ভলিউম অ্যাড করতে চান, ভলিউম ইন্ডিকেটর, ঠিক সিম্পলি এখানে ভলিউম লিখবেন। ভি লিখলে এই যে দেখতে পাচ্ছেন ভলিউম চলে আসছে। এই যে ভলিউম, আপনি যদি চান এটা অ্যাড টু ফেভারিট করে রাখতে সিম্পলি এখানে স্টার ক্লিক করবেন। এটা আপনার ফেভারিট এখানে অ্যাড হয়ে গেছে। এটা আপনি সিম্পলি একটা ক্লিক দিবেন, দেখতে পাচ্ছেন আপনার ভলিউম অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এই ইন্ডিকেটরের ভলিউমেরও কালার চেঞ্জ করতে পারবেন। সিম্পলি এখানে সেটিংসে যাবেন। সেটিংসে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ভলিউমের একটা রেশিও দিচ্ছে, এটা হচ্ছে এমএ লেন্থ 20 দেওয়া আছে। আপনি চাইলে এটা বাড়াতে কিংবা কমাতে পারেন। তো আমি এটা 20 রাখছি। তারপরে যদি আপনি স্টাইলে যান, আপনি চাইলে এখানে সিম্পলি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। সেম ক্যান্ডেলের কালার দিতে পারবেন এবং কালারটাকে চাইলে গাঢ় করতে পারবেন এরকম। এবং এটাকে যদি আপনি ব্ল্যাক করে দিতে চান সিম্পলি এখান থেকে কালারটাকে গাঢ় করে দিবেন, শেষ। তো দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে ভলিউমের। তো এখান থেকে আপনি যে কোনো, যেরকম আপনি সেশনের একটা ইন্ডিকেটর আছে ইম্পর্টেন্ট, সেশন লাক্স এলগো নাম, সিম্পলি এখানে সার্চ করবেন সেশন। এই যে সেশন লাক্স এলগো, এটা আপনি সিলেক্ট করে রাখবেন। যখনই আপনি এটা ক্লিক করবেন তাহলে তখন আপনি দেখবেন চারটে একটা ইন্ডিকেটর অ্যাড হয়ে গেছে। এখানে একটা সেশন ইন্ডিকেটর সেট হয়ে গেছে। এখান থেকে আপনি খুব ইজিলি দেখতে পারবেন যে কোন সেশন আছে কিংবা কোন সেশনে কিরকম মুভ দিচ্ছে। এই কালার আকারে উপরে নাম দেখতে পাচ্ছেন। তো এটা অনেক ইম্পর্টেন্ট, সে কারণে এটা দেখে রাখলাম। আপনি ফ্রি ট্রেডিং ভিউতে যদি সাবস্ক্রিপশন না নেন তাহলে 2টা থেকে 3টে ইন্ডিকেটর আর কি আশা করি ইউজ করতে পারবেন। তারপরে হচ্ছে অ্যালার্টটা একটু ইম্পর্টেন্ট। এটা কিভাবে কাজে লাগে চলুন দেখি। আরেকটা জিনিস, যদি আপনি
এই চার্ট জুমিং জুম আউট করতে চান, সে কারণে কি করবেন, মাউসের যে চাকাটা আছে স্ক্রল, এটা যদি আপনি সামনের দিকে ঘোরান তাহলে হচ্ছে চার্ট জুম হবে, এবং যদি পেছনের দিকে ঘোরান তাহলে চার্ট ছোট হবে। এবং আপনি যদি চান এই ক্যান্ডেলের শেপগুলো লম্বা কিংবা ছোট করতে, তাহলে সিম্পলি নাম্বার আছে, নাম্বার এখানে এসে সিম্পলি সেম ভাবে চাকাটা আছে মাউসে, সেটা আপনি উপরের দিকে ঘোরাবেন, মানে সামনের দিকে ঘোরাবেন, তাহলে দেখবেন লম্বা হতে থাকছে ক্যান্ডেল, এবং যদি নিচের দিকে ঘোরান তাহলে ছোট ছোট হবে। তো আশা করি এদূর বুঝতে পারছেন। তারপর হচ্ছে ধরেন আপনি এখানে অ্যালার্ট অ্যাড করতে চান, অ্যালার্টের জন্য কি করবেন, সিম্পলি এখানে অ্যালার্টে ক্লিক করবেন, অ্যালার্টে ক্লিক করে এখানে সিম্পলি ক্রিয়েটে ক্লিক করবেন, ক্লিক করে এই যে অ্যালার্টটাকে এখানে এটাকে আপনি ডার্ক করে ড্র্যাগ করে নিচে নিয়ে আসতে পারবেন। এখানে আপনার একটা অ্যালার্ম সেট হয়ে গেল, যখনই আপনার এই দাগটাকে টাচ করবে তখন আপনাকে একটা নোটিফিকেশন দিবে মার্কেট আপনার অ্যালার্ট দেওয়ার জোনে চলে এসেছে, তখন আপনি সেখান থেকে ট্রেড প্লেস করতে পারবেন খুব ইজিলি। এবং চাইলে আপনি এখানে সাউন্ড অ্যাড করতে পারবেন, সেজন্য কি করবেন, এই যে নোটিফিকেশন আইকন আছে অ্যাপ, এখানে আপনি ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন নোটিফাই ইন অ্যাপ, এখানে বিভিন্ন অপশন আছে, ইমেলে মেসেজ পাঠাবে কিংবা ওয়েব হুকে লিঙ্ক পাঠাবে, আপনি এখান থেকে সাউন্ড অ্যাড করে রাখতে পারবেন। সিম্পলি যদি সাউন্ডে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গায় সাউন্ডের একটা অপশন অন হচ্ছে, এখানে আপনি যদি এই যে থিনে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন প্লে করতে পারবেন, যেরকম একটা সাউন্ড করবে আপনি চাইলে এটা সিলেক্ট করতে পারেন। এবার আপনি সাউন্ডটা কতক্ষণ প্লে করতে চান সেটাও আপনি সিলেক্ট করতে পারেন, ধরেন আমি এখানে 3 সেকেন্ড দিয়ে রাখলাম, দিয়ে আমরা সিম্পলি অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই করে আপনি চাইলে এবার আবার ক্রিয়েট করতে পারেন। এই যে ক্রিয়েট করে সিম্পলি এটা ড্রাগ করে কি এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যালার্মটা সেট করছিলাম, অ্যালার্ট এখানে আসার পরেই দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড করছে। আবার আরেকভাবে আপনি অ্যালার্ট সেট করতে পারবেন, যেখানে যে দাগে যাবেন সিম্পলি দেখবেন এই পাশে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে এই যে অ্যাড অ্যালার্ট এখানে ক্লিক করবেন, সিম্পলি এখানে আবার অ্যালার্ট অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে এটা উপরে কিংবা নিচে নিতে পারেন, ধরেন আমি যদি এটা এখানে আনি, যখন এই দাগটাকে টাচ করবে কিংবা এই জন্য আসবে এই যে এরকম একটা অ্যালার্ট দিবে। তো এটা অনেক কাজে লাগবে, আশা করি আপনি এটা বুঝতে পারছেন। তারপরে আসি, এখানে আশা করি তেমন আর কিছু নেই, এখানে সেটিং আইকন এটার মতোই। তারপরে হচ্ছে এখানে একটা ওয়াচ লিস্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। এখানে কি হয়, আপনি চাইলে আপনার যেসব চার্ট আপনার পছন্দ, ঠিক যেরকম টাইম ফ্রেমে আপনি সিলেক্ট করে রাখছিলেন ফেভারিট করে, আপনি চাইলে এখানে এরকম চার্টও আপনি বিভিন্ন গোল্ডের চার্ট কিংবা গোল্ডের মার্কেট সবগুলো আপনি এখানে গোল্ড বিটকয়েন এগুলোর চার্ট আপনি গোল্ডের চার্ট আপনি এগুলো অ্যাড করে রাখতে পারেন এখান থেকে যদি চান। ধরেন আমি এখানে অ্যাড করব ইথেরিয়াম, সিম্পলি এখানে ইটিএস সার্চ করবেন ইথেরিয়াম ইউএসডি, এখানে সিম্পলি এই প্লাস আইকনে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে, এই যে ইথেরিয়াম অ্যাড হয়ে গেছে, এই যে এটা হচ্ছে ইথেরিয়াম এর চার্ট। তো আশা করি বুঝতে পারছেন, এভাবে হচ্ছে আপনি বিভিন্ন চার্ট ওয়াচ লিস্টে আপনি অ্যাড করে রাখতে পারবেন। তো চলুন তারপরের টপিক দেখি। তো এবার আসি যে মেইন জিনিস, সেটা হচ্ছে টুলস। আমরা এখানে টুলস সব কিভাবে ব্যবহার করব, এখানে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে দেখাইছিলাম এগুলো হচ্ছে সব টুলস, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই পাশে দেখাইছিলাম এগুলো হচ্ছে সব টুলস। তো টুলস কিভাবে ব্যবহার করব সেটা দেখি চলুন। তার আগে আমরা এখানে সব ইন্ডিকেটর ডিলিট করে দেই, তার জন্য সিম্পলি আপনি চাইলে এই যে এখানে ডিলিট আইকন আছে, এই ডিলিট আইকনে ক্লিক করে রিমুভ টু ইন্ডিকেটরস এখানে ক্লিক করতে পারেন, কিংবা এই যে এখান থেকেও ডিলিট করতে পারেন। এখানে এসে এই যে সিম্পলি ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আবার চাইলে আপনি কিছু সময়ের জন্য যদি চান আপনি এই ইন্ডিকেটরটা হাইড রাখতে, সিম্পলি এই যে হাইডে এখানে ক্লিক করবেন, চোখের আইকনে এখানে ক্লিক করলে হাইড হয়ে যাবে, কিন্তু আপনার ইন্ডিকেটর রিমুভ হবে না। আবার যখন এখানে শোতে ক্লিক করবেন আবার আপনার ইন্ডিকেটর শো করাবে। আপনি এখান থেকে প্রত্যেকটা ইন্ডিকেটর এরকম সেটিংস আইকন থাকবে, এখান থেকে প্রত্যেকটা ইন্ডিকেটরের যে সেটিংস আছে সেটা চেঞ্জ করতে পারবেন, আর এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। তো আমি আপাতত ডিলিট করেই দিচ্ছি। তারপরে এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেকশন আইকন, যেরকম ক্রস ডট, এই যে আইকনটা আছে এখানে ক্রস আইকন, এটা চাইলে আপনি এরকম ডট রাখতে পারেন, অ্যারো রাখতে পারেন। তো তারপরে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন অনেক টুলস আছে, এরকম বিভিন্ন টুলস আছে। তো যে এগুলো হচ্ছে অনেকগুলো, এতগুলো দেখালে ভিডিওটা লম্বা হয়ে যাবে, আপনি এটা পরে দেখে নেবেন, কিন্তু আমি যেসব ইম্পর্টেন্ট টুলস সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এগুলো সেম ভাবেই টাইম ফ্রেমের মতো আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে ক্লিক করে সিম্পলি যদি এই ট্রেন লাইন আপনার দরকার হয়, এই যে এটা অলরেডি অ্যাড করা আছে দেখেন, আপনি যদি চান আবার অ্যাড করতে, এই যে হরিজন্টাল লাইন যদি অ্যাড করতে চান আপনি সিম্পলি এখানে স্টারে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন মানে এটা অ্যাড ফেভারিটে অ্যাড হয়ে গেছে। যখন এই ফেভারিটে যখন অ্যাড করবেন তখন কি হবে দেখতে পাচ্ছেন, এই যে এখানে এক্সট্রা করে এখানে প্রত্যেকটা ঢুকতে হবে না, যেগুলো আপনি ইম্পর্টেন্ট সেগুলো এরকম ফেভারিট করে রাখলে এটা সামনাসামনি থাকবে, তো আপনি খুব ইজিলি তখন এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এভাবে প্রত্যেকটা টুলস আপনি দেখে নেবেন যে কোনটার কি কাজ। আমি এখানে যেসব একটু ইম্পর্টেন্ট বেশি সেগুলো আমি আপাতত এখানে সিলেক্ট করে রাখছি, সেগুলো আপনাদের দেখাচ্ছি।
তো আমি এক এক করে একটু দেখাই। এটাতে চাইলে আপনি এই যে এরকম ট্রেন লাইন বা ড্র করার জন্য এটা ইউজ করতে পারেন। আবার যদি আপনি কোনো একটা এরিয়ার থেকে কোনো লিকুইডিটি এরিয়া আপনি মার্ক করতে চান, এভাবে লাইন টেনে মার্ক করতে পারেন। সেটা হচ্ছে আপনি ট্রেন লাইনের মাধ্যমে করতে পারেন। এটা হচ্ছে আপনি যেই জায়গা থেকে যে পর্যন্ত করতে চান সেই জন্য আপনি এটা ইউজ করতে পারেন। আরেকটা দেখতে পাচ্ছেন, এটা হরিজন্টাল রে। এটা হচ্ছে আপনি যেখান থেকে এটা সিলেক্ট করবেন তার এই পাশে কোনো দাগ থাকবে না, কিন্তু এই পাশ থেকে শুরু হবে, এই লাইন ড্র হবে। তারপর হচ্ছে ফিবোনাচ্চি। তো এটা আমরা অন্য কোনো একটা ভিডিওতে ডিটেলসে দেখাবো, তো এটা পরবর্তীতে দেখবো। এটা হচ্ছে আমরা পুল ব্যাকের জন্য মূলত এটা ইউজ করি, সেটা আপনি পরে জানতে পারবেন। তো আপনি যদি চান এগুলো সব ডিলিট করতে, দুইভাবে ডিলিট করতে পারেন। কিভাবে? একটা হচ্ছে ডিলিট আইকনে এসে রিমুভ অল ড্রয়িং, এখান থেকে ডিলিট করে দিতে পারেন। আবার আরেকটা কিভাবে করতে পারেন, সিম্পলি কিবোর্ডের কন্ট্রোল ক্লিক করে এভাবে টান দিবেন, এভাবে সিলেক্ট করলে দেখবেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। সিম্পল এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করবেন, সব ডিলিট হয়ে চার্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে এই যে এল, এটা হচ্ছে লং পজিশন। যখন আমরা ট্রেড প্লেস করি, সে কারণে আমরা রিস্ক রেওয়ার্ড রেশিও দেখার জন্য আমরা এইটা টুলসটা, এই লং পজিশনের এটা ব্যবহার করি। সে কারণে আপনার কতদূর রিস্ক থাকবে, কতদূর রেওয়ার্ড থাকবে সেটা আপনার ইজিলি ড্র করতে পারি চার্টে। সেম ভাবে এটা হচ্ছে শর্ট পজিশনের জন্য, যখন মানে আমরা সেল করব তখন এটা ইউজ করি আমরা রিস্ক রেওয়ার্ড দেখার জন্য। তো আশা করি আপনারা এটা জানেন। তারপরে আছে এই যে এটা দেখতে পাচ্ছেন ব্রাশ টুলস। এটা দিয়ে আপনি চার্টে চাইলে কিছু লিখতে পারবেন আর কি, এটা চার্টে কিছু লেখার কাজে ইউজ হয়। তারপরে যেটা হচ্ছে রেক্টেঙ্গেলের কাজ কি, যদি আপনি কোনো জোন মার্ক করতে চান সে কারণে এটা ব্যবহার হয়। এই যে জোন মার্ক করতে চাইলে এরকম জোন মার্ক করতে পারেন। এগুলো চাইলে আপনি এগুলো সেটিংসও করতে পারেন। সিম্পলি এখানে এগুলোর কালার চেঞ্জ করা যায়। যেরকম যদি আপনি চান এটার কালার ব্ল্যাক আছে, তারপরে এটার ভিতরের যদি কালার দিতে চান, এই যেরকম এটা যত ডার্ক করবেন তত কালার হবে। যদি এরকম হালকা কালার রাখতে চান আপনি রাখতে পারবেন। তারপরে এই যে সাইডের যে বর্ডারের যে দাগ, মানে সাইডে যে দাগটা আছে, যে বর্ডার লাইন, এই বর্ডার লাইনটা আপনি চাইলে কালার কত, এটা মোটা লাগবেন নাকি চেকন রাখবেন সেটাও করতে পারেন। এখানে 1px 2px এরকম ভাবে আপনি সিলেক্ট করতে পারেন। আবার চাইলে আপনি এটার মধ্যে কিছু লিখতেও পারেন। যদি এখানে যদি আপনি লিখতে চান লিকুইডিটি জোন, সিম্পলি আপনি এভাবে এখানে যে কোনো জিনিস লেখা লিখতে পারেন। ঠিক আছে, তো এভাবে এটা সেটিং করতে পারেন। এগুলো আবার আপনি চাইলে একটা টেমপ্লেট হিসেবে সেভ করতে পারেন। যেমন ধরেন যে এটা হচ্ছে লিকুইডিটি জোন, যখন আপনি লিকুইডিটি জোন মার্ক করবেন তখন এরকম কালারের এরকম জোন লেখা থাকবে। সিম্পলি কি করবেন, এটা যদি সেভ করতে চান এখানে ক্লিক করে এই যে এখানে টেমপ্লেট লেখা আসছে দেখছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এটা সেভ ড্রয়িং টেমপ্লেট, এটাই ক্লিক করবেন, করে এটার একটা নাম দেবেন। যেরকম সেম ভাবে আমরা দিচ্ছি শর্টকাটে লিকুইডিটি লিকুইডিটি জোন মানে এটা লিকুইডিটি জোন, যেটা সেভ করে দিলাম। তখন আমরা যখন এটা ড্র করব, ধরেন আমি এখান থেকে একটা লিকুইডিটি জোন মার্ক করতে চাচ্ছি, সিম্পলি এটা এখান থেকে ড্র করার পরে আমার আর কিছু নতুন করে লিখতে হবে না। আমি এখানে ক্লিক করে সিম্পলি এই টেমপ্লেটে ক্লিক করে এই যে লিকুইডিটি জোনে ক্লিক করব, অটোমেটিক দেখতে পাচ্ছেন লিকুইডিটি জোন উঠে গিয়েছে এবং সেম কালারই থাকতেছে। তারপর যদি আপনি চান, ধরেন আপনি একটা ফেয়ার ভ্যালু ড্র করবেন, তা আমি এখানে ফেয়ার ভ্যালু একটা সেভ করে রাখছি। সিম্পলি এভাবে ড্র করব। আমি ড্র করার পরে আমি সিম্পলি এখান থেকে এই টেমপ্লেটে কি আমি ফেয়ার ভ্যালু সেভ করে রাখছি, এটা যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন ফেয়ার ভ্যালু লেখা চলে আসতেছে। আবার যদি এখানে একটা লিকুইডিটি জোন মার্ক করতে চাই, সেম ভাবে এই যে আগে যেরকম করছি এরকম ফেয়ার ভ্যালু কালার থাকছে, কিন্তু যখনই আমি টেমপ্লেটে ক্লিক করে এই লিকুইডিটি জোন ক্লিক করব, দেখছেন এই কালার এসে এই সেম লেখা চলে আসতেছে। তো আশা করি আপনারা এগুলোর টেমপ্লেট বুঝতে পারছেন যে এগুলো টেমপ্লেট কিভাবে সেভ করতে হয়। প্রত্যেকটা জিনিস সেম এরকম, এই যে এই লাইন ড্রতে আপনি চাইলে টেমপ্লেট সেভ করতে পারবেন, যে কোনো কিছু এখানে লিখে অ্যাড করতে পারবেন, সেটা আপনি পরে আরেকটু রিসার্চ করে দেখে নেবেন। তারপরে হচ্ছে এই যে অ্যারো, এটা হচ্ছে মার্কেট কিভাবে মুভ করবে সেটা হচ্ছে আপনি ড্র করে রাখতে পারেন, যে আপনার অ্যানালাইসিস করে ড্র করে রাখতে পারেন যে মার্কেট কিভাবে মুভ করবে সেটা দেখানোর জন্য কিংবা দেখার জন্য। তো সেটা তারপর হচ্ছে ট্যাক্স, আপনি চাইলে চার্টে যে কোনো জিনিস লিখতে পারবেন। যেমন আমাদের চ্যানেলের নাম লিখছি ডিকোডিং চার্ট, সিম্পলি ডিকোডিং চার্ট লিখলাম। আমি লেখার পরে আমি এখানে এই যে অন্য জায়গায় ক্লিক করলাম, এটা হয়ে গেছে। এবার চাইলে আমি এটার কালার চেঞ্জ করতে পারবো, যে কোনো কালার দিতে পারবো। এটাকে চাইলে বড় ছোট করতে পারবো। তো আমি যদি 40 করে দেই, এই যে ডিকোডিং চার্ট, এখান থেকে যে কোনো জায়গায় মুভ করতে পারবো। তো আশা করি আপনারা এই দূর বুঝতে পারছেন। সো এই ছিল আমাদের ট্রেডিং ভিউ টিউটোরিয়াল ভিডিওটা। আশা করি আমি আপনাদের খুব ইজিলি বোঝাতে পারছি। আপনারা এটা যত টুলস, এখানে অনেক টুলস আছে যেগুলো একটা একটা করে দেখাতে গেলে অনেক সময় লাগতো, সে কারণে আমি দেখাতে পারিনি। কিন্তু আমি যেগুলো মেজর, যেগুলো অনেক ইম্পর্টেন্ট, সেগুলো আপনাদের দেখানো হয়েছে।
আপনারা চাইলে এই ট্রেডিং ভিউতে ঢুকে প্রত্যেকটা টুলস আপনি অ্যাপ্লাই করে করে দেখতে পারেন যে কোন টুলসের কি কাজ। ঠিক আছে, তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই। আপনি যদি বেসিক টু অ্যাডভান্স ট্রেডিং কোর্স শিখতে চান তাহলে আমাদের এই প্লে লিস্টটিতে ক্লিক করুন।